আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। অনেক দিন পরও আপনার মাঝে থমকে গেল আলুর বাজার। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে এর কিছু কারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আসলে কেন আলুর বাজারটা থমকে গেল আর এর মেইন কারণটা কি। সামনে আলুর বাজারটা কীরকম কী অবস্থায় থাকতে পারে বা হতে পারে, আমাদের অ্যানালাইসিস কি বলে, আমরা কতটুকু অ্যানালাইসিস আপনাদেরকে তুলে ধরতে পারি, এই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলবো। তো আসলে আমরা চেষ্টা করেছি যে সব সময় আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরার, যে বাজারটা কি থাকতেছে। আজকে 26/6/2026। তো আজকের আপডেট বাজার যেটা আছে 17 টাকা থেকে শুরু করে 17.5 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সাদা ডায়মন্ড আলু, এটা রাজশাহীতে। আর আপনার যেটা আছে বর্তমান এখন লাল স্টিক আলু 16.5 টাকা থেকে শুরু করে 17 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। তা আসলে আপনারা দেখেন যে ঈদের আগে একটা সম্ভাবনাময় পথ ছিল যে আলুর বাজারটা হয়তো বা বাড়বে, কিন্তু ঈদের পর দেখা যাচ্ছে যে যেভাবে আলুর বিদেশে যাওয়ার কথা ছিল সেই তুলনায় যাচ্ছে না, এবং আলু যে পরিমাণ মানুষের চাহিদা হওয়ার কথা ছিল সেই চাহিদাটা কিন্তু কমে গেছে। মানে বিদেশে রপ্তানি না হওয়ার ফলে বিশেষ করে এই আলুর উপরে যে ভূমিকা থাকা দরকার ছিল সেটি কমে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে আলুর দামটা তুলনামূলকভাবে যতটা বাড়তি হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে দাম কিন্তু এখনও বাড়েনি। অর্থাৎ আগের থেকে দাম কিন্তু এখন দেখেন যে ডে বাই ডে কম। কারণ ঈদের আগে আপনাদেরকে বাজার দেখানো যাচ্ছিল, বলছিলাম যে 18 টাকা 19 টাকা, কিন্তু এখন দেখেন যে বাজার 16 টাকা 17 টাকা এরকম একটি বাজার চলছে। তাহলে দেখা যাবে যে আপনার আলুর বাজারটা যেখানে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেই জায়গাতে আলুর বাজার বৃদ্ধি হচ্ছে না, সেখান থেকে বরং আলুর বাজারটা কমে যাচ্ছে। তো আসলে এই জায়গা থেকে আসলে মোকাবেলা করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না, যদি স্বয়ং আল্লাহ না চান। তাছাড়া কিন্তু এই বাজারটা আর সামনের দিকে ভালো হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর যদি সরকার চায় যে আলুটা বিদেশে রপ্তানি করলে হয়তো বা অন্যান্য দেশে যে আলুটা যাবে সেই আলুটা বাংলাদেশের পক্ষ থেকে কমবে, এবং এর পরিপ্রেক্ষিতে হয়তো বা একটি সুষ্ঠু সুন্দর আলুর বাজার নির্ধারণ হতে পারে। তাছাড়া কিন্তু কৃষক যারা আছেন, কৃষক কিন্তু মানে সামনে হুমকির মুখে পড়তে যাচ্ছে এই আলুর বাজার নিয়ে। তো আমরা আবারও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট বাজারটি জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে। আর আমি গত কয়েকদিন আপনাদের পিছনে ভিডিও না দেওয়ার পিছনে মেন কারণ হচ্ছে যে আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদের সঙ্গে এই ভিডিও নিয়ে যে রিলেটেড যে তথ্যগুলো সেগুলো সংগ্রহের বাইরে ছিলাম, যার কারণে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি। ইনশাল্লাহ আগামী কালকে আজকে থেকে দিয়েছি, এখন থেকে আপনারা আবারও আশা করছি যে রেগুলারলি আপনাদের ভিডিও যেটা আপনাদের কাঙ্ক্ষিত আশা সেটা আপনারা পাবেন। তো হতাশ হওয়ার কিছু নেই, সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।